বামনগাজী স্টেশনে যাত্রীদের জন্য সুখবর, এবার এসি লোকালে কাটা যাবে মান্থলি টিকিট। শিয়ালদা বনগাঁ শাখার বামনগাজী স্টেশন সংলগ্ন নিত্য যাত্রীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক সুখবর শোনালো পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। এবার থেকে রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদা এসি লোকাল ট্রেনের জন্য বামনগাজী স্টেশন থেকে মিলবে মান্থলি টিকিট। আপাতত পরীক্ষামূলকভাবে আগামী এক মাসের জন্য এই পরিষেবা চালুর ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। উল্লেখ্য, এই এসি লোকাল ট্রেনটি শুরুর দিকে বামনগাজী স্টেশনে স্টপেজ পেত না। যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং বামনগাজী রেলওয়ে প্যাসেঞ্জার কমিটির পক্ষ থেকে শিয়ালদা ডিভিশনের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা ও কমার্শিয়াল ম্যানেজারের কাছে দফায় দফায় গণ ডেপুটেশন দেওয়ার পর ট্রেনটির স্টপেজ মঞ্জুর করা হয়। বর্তমানে আগামী জুলাই মাস পর্যন্ত এই স্টপেজের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে ট্রেন থামলেও এতদিন বামনগাজী কাউন্টার থেকে শুধুমাত্র ডেইলি টিকিট পাওয়া যাচ্ছিল। যাত্রীদের অভিযোগ ছিল, প্রতিদিনের টিকিটের উচ্চ মূল্যের কারণে রেগুলার যাতায়াত করা সাধারণ মানুষের পকেটে টান পড়ছিল। যাত্রীদের পক্ষ থেকে দাবি জানানো হয়, অন্তত পরীক্ষামূলকভাবে মান্থলি টিকিট চালু করা হোক। যাত্রী সাধারণের এই আর্থিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই আজ থেকে বামনগাজী টিকিট কাউন্টার থেকে মান্থলি টিকিট ইস্যু করা শুরু হয়েছে। রেলের এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দারা। এর ফলে আগামী দিনে বামনগাজী থেকে এসি লোকালের যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। উত্তর 24 পরগনা বামনগাজী থেকে সুব্রত রায়ের রিপোর্ট, বিএমজি নিউজ বাংলা। কাটুন চড়ুন ট্রেনে, কথা সবাই রাখুন ব্রেনে। টিকিট থাকা যাত্রী সকল, যাত্রী তারাই, বাকিরা নকল। তেলকা হারো নিজের নয়, জনসেবার পরিচয়। লক্ষ্য রাখুন রেলের প্রতি, ফাঁকি দিলেই দেশের ক্ষতি। যারা বিনা টিকিটে যায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? আমি বলতে চাই, এখান থেকে দমদম 5 টাকা ভাড়া, এ কোনো ভাড়াই নয়। তাও যদি মানুষ না কাটে তাহলে রেলমন্ত্রী সব লোকের মাইনে দেবে কী করে, প্ল্যাটফর্ম সুন্দর হবে কী করে, প্ল্যাটফর্মে আলো জ্বলবে কী করে, কল পায়খানা বাথরুম ঝকমকে হবে কী করে, কোথার থেকে হবে পয়সা না পেলে। তাই আমি সব যাত্রীদের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা সবাই যেন টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করে। আপনার নাম? আমার নাম মোহন মাইতি, বামনগাজী। আরও অনুরোধ করবো যেন এই ট্রেনটাকে স্থায়িত্বভাবে চালানো হয় এবং মান্থলি ব্যবস্থা করা হয়, কারণ এর পক্ষে টিকিটটার দাম অনেক কস্টলি হয়ে যাচ্ছে। যদি মান্থলি যদি ওটা কমে যায়, 1600 টাকা করে শুনলাম 1600 টাকা করে মান্থলি হতে পারে আসা যাওয়া, তাহলে এটা অনেক খরচা কমে যাবে। তাই আমি বলবো রেল কর্তৃপক্ষ, আমার ডিসিএম সাহেব যিনি আছেন এবং ডিআরএম সাহেব যিনি আছেন, উনি খুব ভালো মানুষ। আমরা ওনার কাছে অ্যাপিল করবো যাতে আমাদের এই ট্রেনটা মান্থলি চালু করা হয়, তাহলে প্যাসেঞ্জার আরও বেশি কাটবে। রেলের কাছে সেটাও জানাচ্ছি, এখনই গিয়ে আমরা স্টেশনের কাছে জিজ্ঞাসা